আচ্ছা তুমি একটা কথা বলো তো, তুমি কি তৃণমূল থেকে তোমাকে কি পাঠানো হয় আমার কাছে ওনার ফেভারে কথা বলার জন্য? না দেখে মনে হয়। না, তো তুমি ওই ধরনের, তুমি আমাকে দেখে জোর করে ওনার কথা, ওনারকে ভালোবাসার কথা শোনানোর জন্য তুমি দেখি খালি বারবার বলো। তো তো আমি, তুমি কি মুখ্যমন্ত্রী কি খুব না, প্রিয় লোক? আমি না তো না, আমি একটা কথা জিজ্ঞাসা করছি, তুমি কি মুখ্যমন্ত্রী খুব প্রিয় লোক, আগে না, সেটা আমি বলো। তোমার সঙ্গে কথা বলি কোন সময় মনে হয়েছে না 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 রাজনীতি না রয়েছে আমার না মধ্যে? না না, সে তো তোমার মধ্যে একটা আছেই, সেটা আমি বুঝতেই পারছি এতে। সন্ধ্যাবেলা প্রিন্সেপ ঘাট, আর প্রিন্সেপ ঘাটে যখন আলো জ্বলা শুরু করে না, আপনাদেরকে দেখাই যে সুন্দরভাবে, খুব সুন্দর লাগে প্রিন্সেপ ঘাটের এই আলোটা। আর ওদিকে এই সুচিত্রা না, আবার আবার সুচিত্রাকে পেয়ে গেছি আমরা, প্রিন্সেপ ঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই একটু একটু সুচিত্রাকে ধরি। সুচিত্রা, শোনা 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 সুচিত্রা, যেও না, যেও না। দাদা এক মিনিট, একটা কথা বলি, আমি এখন এখানে একটু পার্সোনালি বেড়াতে এসে আপনারা পেছনে সব। ঠিক আছে, আমি 5 মিনিটের জন্য একটু দাঁড়াও একটু। মানে কয়েকটা জিনিস, তুমি তো অনেক প্রতিবাদ করেছিলে। সেটা ঠিক আছে, প্রতিবাদ তো করেছি, কিন্তু তোমরা এরকম সব এই চ্যানেলগুলো যে যেখানে পারে আমাকে, আমার পার্সোনাল লাইফটাই পুরো ঘেঁটে দিয়েছো তোমরা পুরো। বলো কি হয়েছে বলো। যাক, বেড়াতে এসেছিলে হ্যাঁ আমি একটু ওয়াকে বেরোই, সন্ধ্যাবেলা করে একটু ওয়াক করতে বেরোই। একা একা? দোকা কাকে দেখছো আমার পাশে, কি দোকা দেখছো? তাহলে একা একা না তো, কা কোথায়? না, দূর থেকে হয়তো আমাদেরকে দেখে, না, দোকা আমাদেরকে দেখে হয়তো না, দোকাকে আমার বললে যে আমার কোনো টোকা নেই, বুঝেছো, আমি একাই ঘুরি। সে কি টোকা এই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা কি করবো সন্ধ্যাবেলা? মনোরম দৃশ্য এই সময়। না না, আচ্ছা, তোমাকে তোমাকে আমি কাজের কথা বলি সুচিত্রা। বিষয়টা হচ্ছে, কি হলো, কি কি হলো? আর হবে তোমাদের এত সুন্দর যদি মুখ্যমন্ত্রী থাকে, সে মুখ্যমন্ত্রী তো আর না, এখানে মুখ্যমন্ত্রী কেন আসছে? এখানে সিবিআই আর কোর্ট আসছে। সিবিআই তো করেছে, তো সেটিং হয়ে গেছে, সবাই বুঝে গেছে, পাবলিক তো বুঝতেই পেরেছে যে সিবিআই সাথে তোমার একটা হয়েছে ওইখানে। পাবলিক তো বুঝতেই পারবে যে সিবিআই সাথে একটা, এখানে একটা ভিতরকার সেটিং, সেটা তো পাবলিক বুঝেই গেছে। একটু ভেতরে হাঁটতে হাঁটতে কথা বলি, কারণ এখানে রাস্তায় লোকজন আছে। তাহলে খুব ভালো হয় আর কি। বলছি, আহ, এটা মানে অনেকে ভেবেছিল যে সঞ্জয়ের হাতে ফাঁসি হবে। দেখো সঞ্জয়ের ফাঁসিটা, দেখো প্রথম কথা আমি একটা কথা বলবো, ফাঁসিটা কিন্তু সলিউশন নয়। কারণ রাষ্ট্র কখনো কারোর প্রাণ নিতে পারে না, আমরা যেটা জানি, যেটা কোনো সভ্য সমাজে দেখবে, কোনো মানে এখনকার বাজারে মানে স্পেশালি কোনো মানে সব প্রোগ্রেসিভ কান্ট্রি, তুমি যদি দেখো থার্ড ওয়ার্ল্ড প্রোগ্রেসিভ কান্ট্রি, সেখানে কিন্তু রাষ্ট্র কিন্তু কখনো কারোর প্রাণ নিতে পারে না। আমরা হয়তো জোর জবরদস্তি কাউকে হয়তো আমরা, ধরো এখন অনেক জায়গায় কিন্তু ক্যাপিটাল পানিশমেন্ট, সেটাকে কি করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে, ক্যাপিটাল পানিশমেন্টটাকে পরিপূর্ণভাবে কি করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। তা সেখানে আজকে আম, একটা সে যে কারাদণ্ড পেলো, সেটা কিন্তু, এটা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড, মানে আজীবন, এটা কিন্তু মানে এটা কিন্তু নট লঘুদণ্ড, এটা কিন্তু গুরুদণ্ডই পেয়েছে। সে যতদিন বেঁচে, দেখো মরে গেলে তো সলিউশন, গল্প শেষ, কিন্তু যতদিন থাকবে ততদিন ওকে কিন্তু সেই নরক যন্ত্রণা ভোগ করতে হবে। যে মেয়েটাকে যেভাবে মেরেছে, ঠিক সেই ওই পাপের যন্ত্রণাটা, ঠিক মেয়েটা যেমন ভাবে কষ্ট পেয়ে মরেছে, ঠিক ও সারা জীবন ওকে কি করতে হবে, রিপেন্ট করতে হবে ওখানে জেলে। তো সেইটা মানে কি বলবো, পাপের মানে সিন যদি কারোর অ্যাটন করতে চায়, সেই হিসাবে কিন্তু আমি বলবো ঠিকই দিয়েছে যারা জাজ, মানে আহ যদি করে থাকার। সেকেন্ড হচ্ছে দেখো, সঞ্জয় রায় তো একা তো কখনো করতে পারে না, ওইরকম নারকীয় ঘটনা একজনের দ্বারা কখনো হতে পারে না। এখনো বলছো? একদম, এটা তো দেখো, এটা আমি কেন, যে কেউ দেখে বলবে, এটা যে কেউ, আমি কেন, আমি ছাড়াও তো মেয়ের মাও তো বলছে, আমি তো মেয়ের মায়েরও স্টেটমেন্ট দেখলাম। মেয়ের মা তো বলছে যে এটা তো আমার মেয়েকে তো অনেক, এখানে অনেক কিছু গাফিলতি হয়েছে। তারপর বিভিন্ন খবরের চ্যানেল থেকে আমরা যে ইনফরমেশন দেখলাম, সেখানে হচ্ছে থানার ওসি নেয়নি, সন্দীপ ঘোষ ওটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে। দেখো এই প্রত্যেকটা মানে এতে যে দুর্নীতিটা করেছে, রাতে 2টো অব্দি মুখ্যমন্ত্রী জেগে বসে বসে বিনীত গোয়েলের সাথে কি গল্প করছিল। না, না, ওনার রাজ্যের আমার প্রশাসনিক প্রশ্ন কর্তা সে হচ্ছে, তো জানতেই পারে। না না, রাতে 2টোর সময় তাহলে সে তার মানে সবই জানতো বসে বসে, তাহলে ন্যাকামি করছে কেন না, না, বসে বসে? অপরাধের থানার ঘটনা পুলিশ কোনো ঘটে গেলে তো সেটা, শুনুন, অপরাধ শোনো, ঘটে। মুখ্যমন্ত্রী হাতে ধরে ধামা চাপা দিয়েছে। শোনো আজকে একটা কথা বলবো, ওই লোক কি বলে ওর নামটা, সন্দীপ ঘোষ, যেটা শুনলাম ওর ওইখান থেকে ডেড বডির সাথে উনি মানে সেক্স করে সেই পর্নোগ্রাফি বানানো হতো, সেই পর্নোগ্রাফি হচ্ছে সেখান থেকে টাকা আসতো। তা সেই টাকা কোথায়, আর তুমি ভাবতে পারছো যে আমাদের রাজ্যের মানে কি এটার বলবো। কোনো প্রমাণ নেই, সব কিন্তু না না আমরা না, এটা প্রমাণ রিউমার। রুমার করতে, সব তো বড় বড় খবরের চ্যানেলে দেখাচ্ছে তো, এগুলো তো বড় বড় খবরের চ্যানেল তো নেক্রোফিলিয়া দেখাচ্ছে। রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, তার জন্য কে দায়ী?
তার জন্য এরকম পর্নোগ্রাফি করে করতো সেটা বাবা। পর্নোগ্রাফি করে বিক্রি করতো এটাও এটা তো বললো তো খবরের চ্যানেলগুলো তো দেখলাম তো আমি তো সব তো তারা তো দেখাচ্ছে তো দেখলাম। নিঃসন্দেহে এভিডেন্স রয়েছে। যারা খবরের চ্যানেল দেখিয়েছে তারা নিশ্চয়ই পেয়েছে তখন তো সেবারে তো দেখিয়েছিল। সেটাই তো আমি সেই ইনফরমেশন আমিও তার করতে আমি তো খবরের চ্যানেল থেকে দেখছি। আচ্ছা, এক ধনঞ্জয়ের ফাঁসি সেটা কি এবার একটা ধাক্কা দিয়েছে মনে হয়? যে কারণ ধনঞ্জয়ের ফাঁসি হওয়ার পর সেটা নিয়ে উপন্যাস লেখা হয়েছে, নাটক হয়েছে, যাত্রা হয়েছে, সিনেমা হয়েছে, প্রত্যেক জায়গায় প্রতিবাদ হয়েছে এবং প্রত্যেকটা জায়গাতে দেখানো হয়েছিল যে ধনঞ্জয় সেরকমভাবে অপরাধী ছিল না। তার ফাঁসি দেওয়া হয়েছে জোর করে বলা হচ্ছে। দেখো কে অপরাধী আর কে অপরাধী নয় সেটা আমি এক্ষুনি এই মোমেন্টে বলতে পারবো না। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল দেখো এটা জাজ যারা বিচার করেছে তারা তো এভিডেন্স দেখে বিচার করেছে। সুতরাং এখানে দেখো আমি তো জাজ হয়ে বসিনি, পরিষ্কার গল্প। তোমরা তোমরা যেসব প্রশ্নগুলো আমাকে না করে আমার মনে হয় তোমরা যদি একটু কোনো যে বিচারপতি যে জাজমেন্ট করেছে তোমরা তাদের কাছে গেলে আরো বেশি সে ভালো উত্তর দিতে। আমি কেন বুঝতে পারি না তোমরা আমার কাছে কেন সবাই ছুটে আসছো এটা আমিও বুঝতে পারছি না। বিশ্বাস হ্যাঁ আমি actually তোমাকে প্রশ্ন করলে তুমি তুমি শুধু এড়িয়ে যাও। না আমি এড়িয়ে যাওয়ার গল্প না। অন্যদের কাছে খোলামুলি ফুটবল খেলো তুমি। খোলাখুলি দেখো না তো ব্যাপারটা হচ্ছে তুমি যেটা কোশ্চেনটা করছো দেখো সেই কোশ্চেনের উত্তরে আমি তোমাকে বলছি দেখো খোলাখুলিরও ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে আমি চেয়েছিলাম মেয়েটা যেন সঠিক বিচার পাক। কারণ আজকে দেখো আমরা সবাই এই রাজ্যে মমতা ব্যানার্জিকে আমরা কেন এনেছিলাম যে একটা যাতে মেয়ে মানুষ উনি বসছেন যাতে আমাদের রাজ্যে কি হবে একটা ভালো আমরা একটা সমস্ত দিক থেকে যে সিপিএম এর আমলে যেগুলো হয়েছিল যে ড্রব্যাক গুলো ছিল সেগুলো যাতে উনি ফুলফিল করে একটা সুন্দর করে। ও বাবা এ তো দেখলাম আমরা সেই কি বললাম একজন বললো যে আমরা চুরি রুখতে আমরা তৃণমূলকে সিপিএম এর সময় চুরিটাকে আটকাতে আমরা তৃণমূলকে এনেছি কিন্তু এখানে দেখা হচ্ছে ডাকাতি হচ্ছে। না সেটা তো সেটা নিয়ে আমি সেটা তেমন তো কিছু বলবো না, সেটা না তোমরাই সেটা বলতে তুমি পারো। না বলে আমিও বলছি না। আমরা একজন কি বেশ কোন একটা পলিটিক্যাল লিডার সে বললো বেশ মানে বিজেপিরই মনে করে লিডার মনে হয় এটা তো বললো বিরোধীরা হ্যাঁ বলছেই অনেকদিন বলছে ধরে। বলছে না এগুলো হচ্ছে এগুলো বলছে না এগুলো হচ্ছে তুমি এগুলো দেখতে পাচ্ছ না চারিদিকে সমস্ত জায়গায় কাটমানি তাহলে সব গল্প চারিদিকে তো দুর্নীতি। তুমি আজকে অভয় কিসের শিকার হলো ও জানতে পেরে গেছিল এই টাকার লেনদেন ফেনদেন সব অনেক ব্যাপার রয়েছে এই যে ড্রাগ লবি এগুলোর জন্যই তো ওকে মেরে ফেলা হলো না। ব্যাপারটা এটা খুব দুর্ভাগ্যজনক এটা। অ্যাকচুয়াল কি জন্যে খুন হলো, খুন বলছে তো? হ্যাঁ, কি জন্যে খুন হলো সেটা কি এখনো পর্যন্ত পরিষ্কার? পরিষ্কার তো দুর্নীতির জন্য ও তো পরিষ্কার না, ও তো অনেক সবই তো আমরা অনুমান ভিত্তিক বলছি। অনুমান কেন সবই তো প্রমাণ পেয়েছে তো সবই তো প্রমাণগুলো তো মুখ্যমন্ত্রী লোপাট করে দিয়েছে বসে হাতে ধরে সবই দিয়েছে চাই তো কোর্টেও তো রায়তে দিয়েছে তো যে কত অনেক জিনিস তো মানে কোর্টের রায়তে তো দেখলাম বিভিন্ন জায়গায় মানে ময়না তদন্ততে তড়িঘড়ি করে করে দেওয়া হয়েছে করে দেওয়া ব্যাপারটা একটা হাসাব করার চেষ্টা করেছে সর্বোচ্চভাবে যাতে ওরা নিজেদের পিঠ বাঁচানোর জন্য। ময়না তদন্তে মানে অভয়ার ময়না তদন্তে তার স্তনবৃন্তে কোনো মহিলার ডিএনএ পাওয়া গেছে শুনছি। আমি শুনিনি এরকম আমি হ্যাঁ। আমি এসব শুনিনি। তুমি কোথা থেকে শুনে এসছো আমি জানি না আমি এসব এটা কিন্তু আমি সূত্র মারফতই পেয়েছি। তুমি তোমার সাথে যে সূত্র থেকে পেয়ে তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো না আমি তো বলছি তো তুমি এই আচ্ছা তুমি একটা কথা বলো তো তুমি কি তৃণমূল থেকে তোমাকে কি পাঠানো হয় আমার কাছে ওনার ফেভারে কথা বলার জন্য? না দেখে মনে হয় না তো তুমি ওই ধরনের তুমি আমাকে দেখে জোর করে ওনার কথা ওনারকে ভালোবাসার কথা শোনানোর জন্য তুমি দেখি খালি বারবার বলো। তো তো আমি তুমি কি মুখ্যমন্ত্রীর কি খুব প্রিয় লোক? না না আমি একটা কথা জিজ্ঞাসা করছি তুমি কি মুখ্যমন্ত্রীর খুব প্রিয় লোক আগে সেটা আমি বলো। তোমার সঙ্গে কথা বলি কোন সময় মনে হচ্ছে না, 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 রাজনীতি না, রয়েছে আমার না, মধ্যে? না, না, সে তো তোমার মধ্যে একটা আছেই সেটা আমি বুঝতেই পারছি এতে। দেখো রাজনীতি তুমি কি মুখ্যমন্ত্রীর খুব প্রিয় লোক আগে সেটা বলো তো। দেখো তুমি কি আমাকে কেউ চেনেন না, আমি অখ্যাত মানুষ। অখ্যাত কুখ্যাত বিখ্যাত সেটা বড় ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে তুমি আমাকে জোর করে দেখছি খালি মুখ্যমন্ত্রীর ফেভারে আমাকে দিয়ে মুখ দিয়ে কথা বলানোর জন্য তুমি রেডি আছো। আরে কেন আমি না, না, বলতে না, না, যাব? না, আমার দেখো শোনো যে একটা কথা বাংলায় একটা কথা কি তোমরা রিউমার নিয়ে কথা আমি একটা বলছো? কথা বলবো রবীন্দ্রনাথকে আলাদা করে লোকের কাছে বলতে হয়নি যে আমি বিশ্বকবি। সবাই রবীন্দ্রনাথের গান শুনে সবারই ভালো লাগবে। কারণ লোকটা ভালো ছিল। বুঝেছো তো? আর এই মুখ্যমন্ত্রী যদি ভালো হয় তাহলে সবাই এমনি ভালো বলবে। এমনি আলাদা করে ওরকম বোর্ডে পোস্টার দিতে হবে না আমি বাংলার গর্ব বলে। বুঝা গেল? মানে ঘুরিয়ে দিল অন্যদিকে। সবই রিউমারের উপর, সবই অনুমান ভিত্তিকের উপর আজ পর্যন্ত এত বড় আন্দোলন হচ্ছে। আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলছি সবই অনুমান ভিত্তিক। ঠিক আছে তাহলে অনুমানই হোক। তাহলে অভয়ের বাবা মাকে আমি তাহলে অভয়ের বাবা মা তাহলে এটা অভয়ের দুর্ভাগ্য যে ওর মৃত্যুটাই অনুমানের উপর বেস না করে না 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 সেটা নিয়ে আমি বলছি না। আমি আমি যেটা তোমাকে বোঝাতে চাইছি
যে বেশ কিছু দেখো রিউমার আমি হয়েছে। একটা কথা বলবো, আমাকে বুঝিয়েও লাভ নেই। আমি একটা সাধারণ মানুষ, পরিষ্কার গল্প। আমাকে বুঝিয়েও তোমাদের কোনো লাভ নেই। আমার কাছ থেকে শুনেও কোনো লাভ নেই, পরিষ্কার গল্প। আমি অন্যায় হয়েছে সেটার আমি প্রতিবাদ করেছি, আচ্ছা, ব্যাস। আমাকে এবার দেখলেই কেন তুমি তেলে বেগুনে জ্বলে যাও বলো তো? তেলে-বেগুনে তুমি একটা কথাকে বিশ্বাস তুমি করুন যে একটা তোমাকে আমি তেলে-বেগুনে জ্বলছি না। দেখো আমি একটা ঘুরতে বেরিয়েছি, তোমরা একটা আমাদের ১ম কথা, আমরা যখনই ঘুরতে বেরোই তোমরা এরকম একটা করে মাইক্রোফোন আর এ নিয়ে সবাই তোমরা পেছন, পেছন দৌড়াও। এ এটা দেখো আমাদেরও তো একটা পার্সোনাল লাইফ থাকে বলো। দেখো আমরাও তো মানুষ, আমরাও কি আমরাও তো সাধারণ মানুষ না? এবার আমি জানো আমি এখন আমার নিজের পার্সোনাল লাইফ আমার হতে হয় না। আমি মানালিতে গেছি, আমি আমি ছোট ড্রেস পড়েছি। সেখানে ওখানে লোকজন আমাকে দেখে ১ম এ ভাবছে এটা সুচিত্রা না? মানে আমার নিজের তো একটা পার্সোনাল লাইফ আচ্ছা, আছে আচ্ছা, না? ওটাই আসবো। আচ্ছা, ওর পছন্দ মতো আমি কথা বলবো। তবে আ এই যে বিষয়টা এতক্ষণ হলো সঞ্জয়ের যাবজ্জীবন হলো। তবে ও একটা ভালো কথা বলেছে, রাষ্ট্র কারো জীবন নিতে পারে না। তবে সেটা সংবিধান এসবের বিষয় রয়েছে। তবে এটা নিয়ে আরো কিছু আসবো পরে, সুচিত্রার সঙ্গেই আসবো। কথা বলবো। তবে এখনকার মতো রাখি। এখনকার মতো কাট করছি। কিন্তু একটু বাদে আরেকটা জিনিস নিয়ে আপনাদের সঙ্গে সুচিত্রার সঙ্গে কথা বলব।